যাবা না ও নু সাপ আর শেষ পর্যন্ত লাঠুম ঘুরাইয়া ইয়া জায়গা দিছি আমি তুরা উতুগুনি আমারও খাইতে চাই রে চাচা আমি বাতি যাইয়া কিলা কইতাম আমার তো শরম করে বিয়া খান কইলাম মা বাবা হইয়া পুরীর দায়িত্ব পালন করতাম পারতাম না ওইছে তুমি আর ফুরি রইয়া তো হুয়াক বাঠিও না আমি মানুষের দুঃখ সহ্য করতাই না দাদা আমার পয়সাটা দিলেও দিলাউকা যাইতাম কি বাড়িতে যাইতাগি নি ওয়া চলে আও যাই গিয়া আসসালামু আলাইকুম বাইজা কিলা হইতাম সরমও করে ইয়ে আমার বুড়ি কোথা আইজ উপাস থাকো আমারে কষ্ট হয়ে আধা কেজি চাউল নাই দেউকা আগর 1 কেজির দাম তুমি লাই না দিমু কাম কাজও ঠিক মতো হয় না দিলাইমু আপনি রাগ করু কেন দিলাই তোর বুড়ি কোথার কথা কয় গিয়া তোমারে দিলেইলাম ও চাউল আধা কেজি দেউকা আর নাইলে নিলাম না নে দেউকা আল্লাহ আপনার ভালো করবো
ও মানিক চাচা গোলাপ জানে দেখলাম খুশ বরিয়া কিতা লইয়া যা আর গিয়া কোস বরিয়া কিতা লইয়া যাস ওই ও ওখান যা আর কি দেখলাম ই কিতা বলতে কই ডাক দে বেগু তো শুরু হই গেছি গিয়া জানাম মন কা যা দেখছি ওর কেন ভাই আমার বাতি যাগো একটা জানোয়ার কি একটা জানোয়ার না মারতে পারে না মুততে পারে তার সামনে দিয়ে দেখা গেল গিয়ে আটটাইতে আছে কেন ঘুরে মানিক চাচা আইছি লইয়া জি আবডি তুমি বলতো বাঁধবো হ্যাঁ তুমি বলে খুশ করিয়া কিতা নিরায় ইটা তো চুরি করছো না জি না পচা বাতগুন দইয়া লইছি ওই আমার ফুরি গুতাই খাইব নে আমি আগেই কইছিলাম আমার ভাই এটা চুরিটা রাখিও না এটা চুরি করবো এটা আমি জানি বালাটিকে পাইছা আর জীবনে ভুল হইতো না মাফ করে দেউকা এবারে তোর লগে আমার কথা কিটা আছে তোর লগে আমার কথা আছে 700 টাকা মাস তোর বাড়ি দিয়া খাইবে আমার ইনো কোনো খালি বই নাই আর তো বাবা দুইয়া তুই চাকরি নিতে আমি তো কইছি না তুই আয় তুই আমার না তোর দুইয়া চাকরি নিতে আমি তোরে চাকরি দিলাম তুই কিলা খান এই কামটা করলে কোথায় ইকান করা আর চুরি করা তো মানুষ ইগুন তো হবে ফালাই দিলানে ওই ফালাই দিতা কেন এই আমার ফুরি গুতাই খাইব নে চুপ থাক ফালাই দিতাম আমার কিটা কর বাড়ি দুরু গুরু নাইনি আমার মুরগি আইলা না তো আমরা ঘরে খাইলাম নে ও চাচা এবেটি তো শুন না রে আর আস্তা দূরি যে এখন করলো বুঝলাম না এদর দেখি কিতা নিছো চুলটা ভাই ইয়া মাবুদ ইগে তোমার ফকির বানাই দিব বে এ বেটি এই তুই যে ওটা লইছ জানি এটা কারে দিকে নিছো হ্যাঁ আরে ইলো হইতো নাই এটা তো বাপরতে কাননি এটা তো বাপরতে কাননি আমি মাথার কাম পরিশ্রম করিয়া আমি সম্পদ জোগাই আমি যখন আমার তোমার নেওয়ার লাগে আল্লাহ তুমি আমাকে বাড়িতে দেওয়ার আগে আমার বড় গান করো আল্লাহ রুকিয়ার মা আজ তোমার আইতে অত দেরি হইল কেন তারারে খাওয়াইয়া খাম কাজ সব শেষ করিয়া আইলাম এ আম্মা দেখে আইছো তোমার দেরি দেখে আমি বাদ বুয়াইছি বালা করছে তোরে ফুট ও বেটি মায়ে খাইয়া আইছি রে ফুট তোর আর তোর বাপর বুঝে বুয়াইস আধা কেজি চাউলের মাঝে আর কমাইয়া দিতাম কিতা তুই একটা অলক্ষী কমাই আস্তা মূলে অলক্ষী বুঝছস নি তোরে না দিয়া যদি আল্লাহ আমার পেটে ফুয়া দিত তো কি মানে আমার দোকান বুঝলো নে তুমি আমি মা বাবা হইয়া পুরীর দায়িত্ব পালন করতাম পারতাম না ইনো পুরীরে দোষিয়া লাভ কি তা খোঁচাই ওইছে তুমি আর ফুরি রইয়া তো হুয়াক বাটিও না তো হুয়াক বালা নাই বুঝছো নি 2 বছর পরে যে ফুরিরে ফরর ফরগরি হরতায় এ তৌফিক তো নাই আল্লাহ তো এই তৌফিক দিছই না ফুরিরে বুঝছনি লকম দিও না একটু শাসনও রাখো ভালো হইব ফুরিরে কোনো শাসন করতে পারি না একবার শাসন করলে ফটকরি হতার করিলে এখন বুঝেন না আল্লাহ খুব ভালো দুঃখ দুর্দশা দিছই বুঝছনি আল্লাহ তো কম করে দেখাইলে ফুরির শখ থাকতো না কুন্তা পিনতো কুন্তা খাইতো আল্লাহ কম ভালো দিলাও তো দুঃখ 3 দিন ধরে ফুরিয়ে দুধ দিয়া ফুটা চা খাইতে ফের দুধ আনতে পারতাম না 10 টাকা লাগে নসিব তুমি এত বুড়াই আসলা
কোনো মাফ নাই। বান্ধে বেটি যাওয়ার সময় কইবে কুচ জারিয়া দেখাইয়া যাইত। চাচা আমি বাতি যাইয়া কিলা কইতাম, আমার তো সরম করে বিয়া খান কইলাম। ও গুলামর ফুয়ারে, মারে খাইছস, বাপরে খাইছস, আর শেষ পর্যন্ত লাঠুম ঘুরাইয়া ইয়া জায়গা দিছি আমি তুরা উতুগুনি আমারও খাইতে চাই রে। আমি আপনার বালার লাগে কইছি, তো তোর কামলা বাটি কিছু নিল না নে। ও মিয়া, মনোযোগ দিয়ে একবারে সুন্দর করিয়া মাথাটারে ওয়াশ করিয়া আমার কথাটা হারে হারে উনো আমি কিতা কই। টেকা আছে যার, পাওয়ার আছে তার, সম্মান আছে তার, আস্তা গাঁত শিক্ষিত বেটাইন থুইয়া ওয়াজ ও অনুষ্ঠানও তোমার চাচারে মানুষের সভাপতি বানায়, এখানে টেকার লাগি বানায়। হ্যাঁ টেকার লাগি, কিন্তু চাচা কুছ নেই বলতা है, কুছ নেই বলতা है। তুমি আমার কিতা বুঝাইতে ছাড়াই আমি বিয়া করতাম। হ্যাঁ আমি বিয়া করতাম, বিয়া করলে হুরুতা মুরুতা হইবা, খানি বনি বাড়বো, খাওয়া খেস খেস বাড়বো, আমার টাকা খরচ হইব, সরবার তলে মানুষ আইবা যাইবা আর আমার বান্ডার খালি করবা, আর এসে তুমি ইচ্ছা দিয়া আর মানুষের দুয়ারে দুয়ারে গিয়া কইবা এবারে দুইটা টেকা লইবা, ভিক্ষা করবা, ভিক্ষা ভিক্ষা যাও দিয়া। বুঝতে না আমার এই যে জ্ঞান দিতে দুঃখ রে করিয়া সাথী কেটে যায় তার দিবস রাতি, দুঃখ রে করিয়া সাথী কেটে যায় তার দিবস রাতি, এত জ্বালা বুকে মরিলেই বাকি কিতা গো চাও খানে খাইলাই তাই এ ফুরি কইলাম না মই খাই আইছি। হ্যাঁ শুনছ না আমার কথা, আমার বাদ দিলে খানে বা তুমি নে তোর বাপর প্লেট আর তোর প্লেটও পাঠিয়ালো। ইয়া আল্লাহ, এখন যদি আমি সব ভাত খাইলাই তা আমার আব্বাও কাজ টাকা লাগবো না, আমি যে কোনো উচিল্লা করিয়া আমি তাকে হরাই লাগবো। মাই গো আমা গো, আমার পেটও যে বেদনা করে, আমি আর খাইলাম না, আব্বারে দিলাও গো। কিতা করছিস তুই? না আমি আর খাইলাম না, আমার পেটও যে বেদনা করছে। আস্তা পেটো বেদনা কিতা লাগি ধরলো? সাইতে ভাত খাইয়া পানি খা। আমি আর খাইলাম না, আমার পেটও যে বেদনা করে। তুই মার ফুরি তোরে ফুত, তুই মনে হরস নি মায় বুঝি না। হ্যাঁ তুই হারে কিতা বুঝাস? মাই গো তোরে তো আমি ফেটো ধরছি রে ফুত, তুই মারে বুঝানি লাগবো নি, মায়ের সব তো বুঝি। তোমরা না খাওয়াইয়া আমি খাইলে তোমার পেট পড়তো না, আমি অত ভাত খাইতাম পারতাম না। ওর দেখ তুমি নও। না না কইলাম না মই খাই আইছি। হ্যাঁ রুকিয়ার মা, তুমি আমার চৌকর বাইসে ইয়া খুইতাই পারবাইনি, তুমি খাইয়া আইছো। ধীরে তুই জন্ম দিয়া
এর क्या ইনকা কিতা এ রুকিয়া তোর মা কই? আম্মা তো বাড়িত কিতার লাগি? 2 দিন পরে ঈদ, তোর মারে কইস কালকে একটু সকালে হওয়ার লাগি। শুন মানিক চাচার মাথা বুদ্ধি বালা নাই, কই দিস একটু সকাল সকাল যাই থাকি, আর জানি না যদি তে বেদাল বাড়ি দিব। ও সুমন ভাই, ঈদের সময় রে আমার আম্মারে এখন কাপড় দিও। আচ্ছা দিতাম পারি, তুই আমার এখন কথা রাখতে হইবে। কও কিতা? আমার আম্মারে তুমি কাপড় দিলে আমি তোমার সব কথা শুনতে রাজি। তাইলে আর তুই কালকে আমার লগে বাগানও দেখা করিস। শুন এই কথা জানো কেউ জানে না, বুঝছত নি, তোর ভিতরে রাখিস। আচ্ছা ও সুমন ভাই, কোন গুড্ডি চালাইলা তুমি? বুঝলাম না। তুই বেশি বুঝিস না, আমি জিলা কই ওলা চলিস। আচ্ছা মাল তো পাইতে হইবে। এক ফান আর এক কয়ে লইলেও আমার ভাব নেও। ধীরে তুই জন্ম দিয়া বিধিরে তুই জন্ম দিয়া সুখ দিলা না একরতি ভাগ্যের সাথে জুড়ে দিলা এখন দুর্গতি ভাগ্যের সাথে জুড়ে দিলা এখন দুর্গতি। রুকিয়া কিতা আম্মা? দেখিস ঢুকতে পাইনি, তোর আব্বাইকে ঢুকতে দিস না। আচ্ছা ওইটি দরকার নেই, যা শুকাইলে না আবার ফিনতাম, বুঝছিস নি? সকাল সকাল তো যাই। বিধিরে বিধিরে তুই জন্ম দিয়া। কোন আম্মা খানো এটি আম্মা করে হামাইও না কেন? আম্মা কাপড় বের করেছি। বিধিরে তুই জন্ম দিয়া সুখ দিলা না। আল্লাহ, নাফারি পুরীরে খুশি রাখতাম, নাফার ধাম বউরে খুশি রাখতাম। আমার বউ এক কান কাপড় হইতো গোসল করিয়া পুরীরে দিয়া রদিন দিছে, ওখানে উকাইলে আমার কিন্তু আমি জামাই হিসাবে আমার বড় দুর্ভাগ্য। আল্লাহ তুমি আমার এই দুনিয়ার থেকে উঠাইল আল্লাহ, তুমি আমার দুনিয়ার থেকে উঠাইল আল্লাহ, দুনিয়ার থেকে উঠাইল আল্লাহ, দুনিয়ার থেকে। তুমি এটা কিতা আরম্ভ করছো কসাই? হ্যাঁ, আল্লাহ নো বেজার হয়ে যাইবা। রুকিয়ার মা, তুমি পারলে আমার তোরা বিষ আনিয়া দেও। তোমার কাছে তো বিষ কিনা টেকাও নাই, আমার কাছেও নাই। হায় রে কপাল রে। এরে এই কিতা হলো তুমি? হ্যাঁ, আল্লাহ শোনা শোনা নেই, আল্লাহর উপরে ভরসা রাখো। আল্লাহ আল্লাহ কোন আছে? আল্লাহ কিন্তু আমরা দুঃখ কষ্ট দেখো না, তুমি কমছো। আল্লাহ সব দেখেন, সব জানেন। খালি খালি আমার দেখো না। রাইট ফুয়াইলে ঈদ ফুরিলাই কোনো ব্যবস্থা করছো না? বহুত চেষ্টা করছি, শেষ পর্যন্ত তোমার কাছে ফিরিয়ে আইছে। ঈদের দিন মনে হয়
পানি ভাত আমরা ছুটতো নাই গোলাপ সাহেব, পানি ভাত ছুটতো না। শোনো, মানিক সর্দারের কাছ থেকে বেতন অগ্রিম আনিছি, এখন তো চাইলেও আমারে দিত না। কিতা করতাম পৌঁছায়? দেখো না নে আবার বাতিয়া মন গললে গলতেও তো পারে, দিলেই তো পারে ঈদ সামনে। কোনো লাভ হইতো না বুঝছো নি, ও পাষাণ্ডর মন জীবনেও গলতো না বুঝছো নি, জীবনেও গলতো না। হে বিয়াই করেন না, বউর পিছে খরচ হয়ে যাইব করিয়া বুঝছো। সারা দিনে একবার খাই, একবার খালি টেকা টেকা টেকাই চিনে বুঝছো। আর তুমি সরাই তার কাছে যাইতাম, জীবনেও তার মন গলতো নাই বুঝছো। তার লাহান পাষাণ্ড আর জগতেও নাই। তারপরেও ফুলিগুর কথা হইয়া যদি তোরা পয়সা আনতে পারো। তুমি যখন খরায় আমি যাইব না, কিন্তু লাভ হইতো না বুঝছো নি। ফাট রেখে গলে এই পাষাণ্ডর মন গলে না। রুকিয়া তো রুকিয়া, রুকিয়ারে তুমি সাগরও হলাই দাও, তাই সাগরও নামতে খেরাবি, তবে মা ছাড়তো না। মারে দিয়া এত মহব্বত তাই। অসমান ভাই কিতা কইতা কইলাও রে বা, আমার মাথার বেদনা করে আর পেটের বুকেও লাগছে। কইলাম তোর লগে আমার নিরাই মাত আছে, ও অনু গিয়া মারতে হইব। হনা কেন না মাতিলাও না কিতা কইলাও কিতা বুঝতে নাই, একটু আগলা যাওয়া লাগবো, বাইয়ে বুঝাইয়া কইবা। টেনশন আলি তুই তাই রবাই লইয়া যা, আমি বাগানের মুখ বাই দিকে বই আর। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আর। আচ্ছা তুই যা। অত জঙ্গলে কিতা বা না অনু সামনে। সুমন কিনো কিতা করস? না বা ফাঁকির বাচ্চা একটা উড়িয়ে আইছে, ও উড়াউড়ি করে রতালি দরার লেগে আইছে। দিবা সাইন এখন বুড়া হইছ, ফাঁকি বুকি তোরা এখন একবার বাদ দৌ যেমন লগে চলো। একটু বই দরকার আছিল আপনার লগে। দরকার মাজন সাহেব খাইবার দিন তো ঈদ, আমার এগুড়ি একটা ফরক কিনিয়া দিতাম, যদি আপনি আমার 200টা টাকা ধার দেন, আমার ফুলে গোটার ঈদের মুখ কেন 80 ফুটাইতাম পারলাম না। তুমি অমনে খিতা করো আর আইসো আইসো ফরক লাগে, তোমার ফুড়িয়া আমি ফরক দিতাম নি। আমি খাম করি আপনার উজাই দিলাইমু, আপনি চিন্তা করুন না। তোমার অমনে শরীর বলা না, তুমি অমনে আটতে কাফো বাদে আরবার আমার টেকা মরবো। মরতো নাই মাজন সাহেব, আমার শরীরের শক্তি থাকছে, আমি আপনার খাম করিয়া উজাইয়া দিয়া যাই মাজন সাহেব, তারপরে আমার 200টা টাকা দিউকা। ইটা আমি মানি না রে বা, তোমার এটা বাবুলি মাত,
তুমি অন্য বাই যাও এটা তুমি আস্তে মাস কাম করিয়া টাকা 200 টাকা রুজি করতে পারো না আইছো আমারে 200 টাকা লেবা যাও যাও খালি টেকা 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 টেকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতা গো? আসলে ফুলাজে করতাম। মুখ দি গো। আমার যদি 500 টাকা দিতা আমি সুদ করে লেগে পয়সা। আরে সুদ করে লিবে এটা তো জানি, তোমার তো টাকা অগ্রিম নিছো গিয়া। বুঝছি তো পয়সা আমি 2 মাসের টাকা নিতাম না, 2 মাস কাম করিয়া দিব আপনারে। দিবা, কিন্তু এই মুহূর্তে তো আমি তোমার 1 টাকাও দিতে পারতাম না, কারণ তোমার অগ্রিম 1.5 মাসের টাকা নেওয়া আছে। আল্লাহর ভাই সাইয়া তো দেখা করেন না। আরে আল্লাহর ভাই সাইয়া তো আমার তো টাকাটা তো আল্লাহ গাইবি আনিয়া দিন, আমি তো পরিশ্রম করি টাকাটা আনি। ভাই সাহেব আমার ফুরি গুতার মুখে দিয়ে চাইলে বুক ধরাইতাম পারি না, খলচা ফাটি যায়। এরে আমি তোমার একটা কথা কই, তুমি এমল্লা খান একটু কষ্ট বাসাইয়া আমার তুমি কইও না, আমার দুঃখ লাগি যায়, আমি মানুষের দুঃখ সহ্য করতাই না। সব হুরুতে কাপড় চোপড় পিন্দিয়া হাট বই যন্ত্রণা মাঝে পড়ছি, আল্লাহ ফেলাইছে। ও তো কুকুরে দিছি টেকা, কুকুরের নিচে খালি দিলাম, ও তো আসিল পুকুর নাই, কুকুরে দিলাইছি মনে হয়। খুদা তুমি অন্য হানক গিয়া দেখো গো, ফাউনি খুনা না তোলা আমি তুমি করে আমার দেখার কোনো সারা নাই রে বই, আমি ফারতাম নাই। ওয়ালাইকুম সালাম। গরিব মানুষ খুব কষ্ট লাগে আসলে, সামনে যে ইচ্ছা করবো। তুমি আমার দুনিয়া থেকে আমি বাড়ি যাই পরে তুমি আমার বরণ করো আল্লাহ। আমি খালি হাতে বাবার বাচ্চাটার সামনে সামনে যাইতাম আল্লাহ। বিধিরে 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 তুই জন্ম দিয়া বিধিরে তুই জন্ম দিয়া সুখ দিলা না একরতি ভাগ্যের সাথে জুড়ে দিলা এখন দুর্গতি ভাগ্যের সাথে জুড়ে দিলা এখন দুর্গতি। আম্মা 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 সেটা বাদ দেও রে, আমার যে পেটে বুকে ধরছে আমি সহ্য করতাম পারলাম না। ও আম্মা এই সেটা বাদ দেও রে গো। আম্মা আম্মা করিস না, আমারে খাইলা সবাইয়া। আমার যে পেটে বুকে ধরছে আমি সহ্য করতাম পারলাম না। মরস না কোনো হানো ফরিয়া, তোর বাপকে হস্তা না, খালি আম্মা 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 করছে।
কেউর কাছ থেকে চারটা ভাত আনিয়া দেওয়া না দেখো ঘুমা ঘুমার বাতো কথা কইছ ঘুমা হইছি ঘুমা ঘুমা আমি আর এই জীবন রাখতাম না আমি আর এই দুনিয়ায় তোমার মুখ দেখাইতাম না আমি মরিয়া শান্তিতে থাকতে চাই না আমি মরি গেলে তুমি দুনিয়ার বুক একলা একলা কষ্ট হইতাই আমি তোমার একলা চলতে দিতাম না ধীরে ধীরে জন্ম ভাগ্যের সাথে জুড়ে দিলা এখন দূর গতি ভাগ্যের সাথে জুড়ে দিলা তুমি ঘুমাইছো নানি অরুক্ষান মা তুমি টেনশন করো ওখানে টেনশন করিও না কাল সকালে আমি ঘুমখানে উঠিয়ে যেমনে পারি আমি বাজার টাজার করিয়ে আনবো তুমি কোনো চিন্তা করিও না আল্লাহ আমরা কপালে দুর্গতি রাখছে আল্লাহ কিছু হয়েছে আল্লাহ আমরা মুখর ভাই একদিন না একদিন ফিরিয়ে চাইবা খান্দিও না তুমি টেনশন করিও না তোমার শরীর খারাপ ঘুমাই থাকো
আমি যদি তারে তৈয়া যাই তারা পুরি গো আমার পেটর জ্বালা মানুষের জ্বালা ধরে যাইব বাপরে তৈয়া গেলে আমার পুরীর কষ্ট সারা জীবন কষ্টে দিলে দিলে জর্জরিত আমার জীবন আমার জীবন আমি কোনো ঝামেলা ধরে পাইতাম না ঝামেলা মুক্ত ঝামেলা মুক্ত বিধিরে একরতি